নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব টমেটোর চাটনি। তো দেখো, সেই জন্য যা যা লাগবে সব এখানে আমরা গুছিয়ে নিয়েছি। এখানে প্রথমেই দেখো টমেটোটাকে ভালো মতন সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে। এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে আমসত্ত্ব। এখানে খেজুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দানাগুলো ছাড়িয়ে রেখে কেটে নিয়েছি মাঝখান থেকে। এখানে নিয়ে নিয়েছি কিশমিশ। এখানে নিয়েছি হচ্ছে একটু তেঁতুলের পাল। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এদিকে আছে চিনি, লবণ আর সর্ষের তেল। অনেকক্ষণ আগেই আমরা কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা ভালো মতন প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন তেলটা দিয়ে দেব। চলো তেলটা গরম হোক। তেলটা গরম হতে হতে আমাদের যে টমেটোগুলো আছে ওগুলো একটু ভালো করে হাত দিয়ে মেখে নরম করে নেব। তো চলো, এদিকে তেলটা গরম হতে হতে আমরা টমেটোগুলোকে একটু নরম করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে একটু টমেটোগুলোকে নরম করে নেব। তো দেখো, এদিকে আমাদের টমেটোটা ভালো মতন মাখা হয়ে গেছে। আর দেখো, এদিকে আমাদের টমেটোটা নরম করতে করতে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ফোড়ন দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর সাদা সর্ষে। এবার এর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ফুটতে দেবো, মিনিট 5 মতন। তো দেখো, মিনিট 5 পর আমরা ঢাকনাটা সরিয়েছি। চাটনিটা কি সুন্দর ফুটে এসছে। এবার এক এক করে আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। বেশ সুন্দর একটা টমেটোর সেন্ট বেরোচ্ছে। প্রথমে দিয়ে দেবো খেজুরটা, কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে। আমসত্ত্ব দিয়ে দিচ্ছি। এবার আমসত্ত্বটা দিয়ে দেবো। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম মিষ্টি খাবা সেই অনুসারে কিন্তু চিনিটা দেবে। এবার আগে থেকে যে তেঁতুলের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তাহলে টক মিষ্টি বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখো, তেঁতুলটা দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ সুন্দর একটা কালার এলো। এবার ভালো করে এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো, আরও কিছুক্ষণ চাটনিটাকে ফোটানোর পরে চাটনিটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এসছে আর থিকনেসটা খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখো, এটাকে সুন্দর করে আমরা এটা বলে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।